আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরা কি বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং এই যে আমরা অনলাইন ক্লাসগুলো করছি নিশ্চয়ই তোমরা সেগুলো কি ফলো করছো। এতক্ষণে নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি হয়ে বসে আছো আমাদের অপেক্ষায়। ঠিক আছে, চলো আমরা আজকে কোন অঙ্কগুলো করব। আমরা আজকে 5 অধ্যায়ের কয়েকটা অঙ্ক দিয়েছি। তোমরা প্রথমেই কি করবে? 5 অধ্যায় বের করে অঙ্কগুলো দেখবে এবং এগুলোর সমাধান করবে। আমি তোমাদের এখানে একটা কাঠামোবদ্ধ প্রশ্নের অঙ্ক দিয়েছি, সেটা তোমরা প্রশ্নটা পড়ো। দেখো কি লিখেছে। একটি স্কুলে ছাত্র সংখ্যা এতজন। একটি স্কুলে ছাত্র সংখ্যা কতজন? এতজন। এখন তো স্কুল বন্ধ, তাই না? স্কুলের কথা শুনলে কি মনটা খারাপ লাগে? কিচ্ছু করার নেই সোনারা। আমরা কি এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। ঠিক আছে, চলো আমরা পড়ায় চলে আসি। দেখো প্রশ্নটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এবং কি বুঝার চেষ্টা করবে, বারবার পড়বে। একটি স্কুলে ছাত্র সংখ্যা এতজন এবং ছাত্রী সংখ্যা এতজন। এত বলতে কি সংখ্যাটা কত? ছাত্র সংখ্যা কত? 258 জন এবং ছাত্রী সংখ্যা হচ্ছে 368 জন। বছরের শুরুতে 75 জন নতুন ভর্তি হলো। তোমরা তো জানোই কোনো স্কুলে ছাত্র চলে যায় আবার নতুন আসে, কি ঠিক না? তো এখানেও প্রশ্নটাই তাই বলেছে তোমাদের যে বছরের শুরুতে 75 জন নতুন ভর্তি হলো এবং 45 জন ছাত্রী চলে গেল। এই প্রশ্নের আলোকে আমরা নিচের এই যে 3টা প্রশ্ন সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথমে আমি কি লিখেছি যে স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা কত। আমাদের কিন্তু এখানে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যা আলাদা করে দেওয়া আছে। তো আমরা সমাধানে চলে আসি। দেখো প্রথমে কি লিখতে হবে? স্কুলের ছাত্র ছিল কতজন? এই যে আমার প্রশ্নে এখানে লেখা আছে কতজন ছিল? 258 জন। দেখো আমরা তাই লিখেছি। তারপরে প্রশ্ন হয়েছে যে নতুন ভর্তি হয়েছে কতজন? নতুন ভর্তি হয়েছে আমাদের কতজন? 75 জন। তো যখন চলে আসে তখন সেটাকে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা যোগ করি। দেখো 8 আর 5 কত? 13, 13 3 হাতে 1, 1 আর 7 8, 8 5 আবার 13, 13 3 আবার আমার হাতে 1 আছে, এই 2 আর এই 1 3। তাহলে আমার বর্তমান ছাত্র সংখ্যা কত হলো? 333 জন। আমার পূর্বে ছাত্র সংখ্যা ছিল এতজন এবং নতুন ভর্তি হয়েছে এতজন, এই যে 75 জন। এটা একসাথে মিলে আমার কতজন হলো? 333 জন। তো শিক্ষার্থীরা দেখো খ নাম্বার প্রশ্নটা আমি তোমাদের মুখে মুখে একটু আলোচনা করে দিই, তোমরা বোঝার চেষ্টা করো। নতুন ছাত্র থেকে চলে যাওয়া ছাত্রী বিয়োগ করো। আমাদের নতুন ছাত্র কতজন ছিল? আমরা এই প্রশ্নটার দিকে তাকালেই বুঝতে পারবো যে আমাদের নতুন ছাত্র ছিল 75 জন। 75 জন। তো বলছে যে চলে যাওয়া ছাত্রী, এখানে দেখো এখানে উল্লেখ করা আছে যে কতজন ছাত্রী চলে গিয়েছিল। আমাদের 45 জন ছাত্রী চলে গিয়েছিল। তো নতুন 75 জন থেকে 45 জন ছাত্রী আমরা বিয়োগ করলেই এই উত্তরটা কি পেয়ে যাব। খ নাম্বারের সমাধানটা আমাদের হয়ে গেল। এবার দেখো গ নাম্বার প্রশ্নটা আমাকে কি বলেছে, তোমাকে কি বলেছে দেখো। বর্তমান ছাত্রী সংখ্যা কত? আমাদের পূর্বে স্কুলে ছাত্রী সংখ্যা কত ছিল? লক্ষ্য করো তোমরা প্রশ্নটা যে ছাত্রী সংখ্যা ছিল 368 জন। আমরা এখানে লিখব যে ছাত্রী সংখ্যা ছিল 368 জন। তারপর কি বলেছে? বর্তমান ছাত্রী সংখ্যা কত? তাহলে এই যে এখানে যে 45 জন চলে গিয়েছিল পূর্বে থেকে, এই যে 45 জন চলে গিয়েছিল, সেই চলে যাওয়াটা বাদ দিলেই আমাদের বর্তমান কে ছাত্রী সংখ্যাটা বেরিয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তোমাদেরটা বুঝাতে পরবর্তী ক্লাসে তা বুঝিয়ে দিতে চেষ্টা করব। এরপর দেখো পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠা অধ্যায় 5-এর এই অঙ্কগুলো কোন অধ্যায়ের? অধ্যায় 5-এর এই যে পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠার একটা অঙ্ক দিয়েছি। দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি এত বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? আমরা এই অঙ্কগুলো প্রথম সেমিস্টারে কি করেছি। তো আমরা দ্বিতীয় সেমিস্টারে আমাদের 5 অধ্যায় ছিল, আবারও এখন আমরা বার্ষিক পরীক্ষার জন্য 5 অধ্যায়টা আমাদের
পাঠ্য করা হয়েছে। তো সেই আলোকে আমি এই প্রশ্নটা সমাধান করে দিলাম না, তোমরা আশা করি সেটা বাসায় চেষ্টা করে শিখে যাবা এবং করা হয়েছে। এরপরে দেখো পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠার আরেকটা অঙ্ক দিয়েছি আমরা, যেখানে আমাদের আছে যে গাণিতিক বাক্য তৈরি করে সমাধান করো। এই নিয়মের অঙ্কগুলো আমরা করেছি। তো আমি সেজন্য তোমাদের আজকে একটা প্রশ্ন তুলে দিয়েছি, তোমরা এটা বাসায় করে নেবে। দেখো, একটি ইলিশ মাছের দাম 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা। এক জোড়া বলতে আমরা কি জানি? এক জোড়া মানে হচ্ছে 2টা। কোনো জিনিস জোড়া বলতে বোঝায় 2টা। দেখো প্রশ্নটা আবার পড়ছি, যে একটি ইলিশ মাছের দাম 300 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতরের দাম কত? তোমাকে একটি ইলিশ মাছ এবং একটি কবুতরের দাম বের করতে হবে, এবং সেটা কিভাবে? গাণিতিক বাক্য তৈরি করে সমাধান করতে হবে। গাণিতিক বাক্য তো আমরা আগেই বুঝেছি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই প্রতীকগুলো মিলে যে বাক্য তৈরি হয় সংখ্যার, সেটাই হচ্ছে গাণিতিক বাক্য। তো ওইভাবে তোমরা অঙ্কটা সাজিয়ে অঙ্কটা সমাধান করে ফেলবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর আমাদের ক্লাসগুলোর সাথে তোমরা যুক্ত থাকবে। আর অ্যাসাইনমেন্ট হিসাবে এই কাজগুলো তোমাদের জমা দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। সেই নির্দিষ্ট তারিখটা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে। অবশ্যই তোমরা প্রতি বিষয়ভিত্তিক কাজ আমাদের কাছে তোমরা জমা দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।